ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পারবো না আমি, ডাক্তার বাবু, পারবো না আমি নিতে। হ্যাঁ গো, আমার না কেমন ভয় করছে। আরে বাবা, ডাক্তার বাবু হয়তো ওকে একটু ইঞ্জেকশন দিচ্ছে, না কোনো ওষুধ খাওয়াচ্ছে, তাই জন্য সে হয়তো একটু ভয় পাচ্ছে, বুঝলে? আমি কিছু শুনতে চাই না, আমি যাব না ভেতরে, আমার কেমন হচ্ছে, আমার কেমন ভয় ভয় লাগছে। আরে পাগল মেয়ে, এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথে আছি নাকি? তোমরা ভয় পাচ্ছ? ভয় পেও না মা, ফুটুর কাছে যেই আছে সবাই একটু ভয় পায়, ও কোনো অসুবিধা হবে না। তুমি ভেতরে ঢুকলেই দেখবে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক বলেছেন কাকু, আমি কখন থেকে বোঝাচ্ছি, বুঝতেই চাইছে না। দেখলে তো কাকু কি বললো, চুপচাপ ভেতরে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার খুব ভয় করছে বাবা রে। আরে বৌদি, কিছু হবে না, আস্তে করে দিলেই ঠিক হয়ে যাবে। না, আপনি ছেড়ে দিন, আমি দেবো ইঞ্জেকশন। আরে আরে, কিচ্ছু হবে না, একটু পিঁপড়ে কামড়ানোর মতো কুট করে কামড় লাগবে, আর কিচ্ছুই হবে না, তার জন্য এত কান্নাকাটি। না না না, আমি দেবো না, আমি ঘরে যাবো, আমি ঘরে যাবো। ওই যে বৌদি বাদর কোলা খাচ্ছে, দেখাও দেখাও দেখাও। ওই কোথাও নেই তো। এই দেয়া হয়ে গেল, দেখো লাগলো তোমার? হ্যাঁ তো, সত্যি লাগলো না তো, কিচ্ছু হয়নি তো। আমি আগেই বলেছিলাম বৌদি, কিচ্ছু হবে না, লাগবেই না একদম তোমার। চলো বৌদি, একটু বেড়ে চলো, কিছু চেক আপ আছে সেগুলো সেরে নি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মারা, এবার বৌদির গায়ে হাত দেবো। এই দেখো, আর না ভিতর থেকে কোনো আওয়াজ হচ্ছে না, মনে হয় সব ঠিক হয়ে গেছে। আমি তোমাকে তো আগেই বললাম যে কোনো ভয় পাওয়া নেই, ইঞ্জেকশন দিচ্ছে হয়তো, তাই একটু ভয় পাচ্ছিল। হ্যাঁ মা, এ যে সে ডাক্তার নয়, কলকাতায় গিয়ে 1 বছর ডাক্তারি করে তবে আমাদের এখানে চিকিৎসা করতে আছে। ও তাই বুঝি? এই শোনো না, তুমিও না আমার সঙ্গে যাবে? বৌদি, একটু কাপড়টা সরাও দেখি। আরে বৌদি, আমি তো শুধু ওই হাতের কাপড়টা একটু সরাতে বলছিলাম, ওই আসলে পেশাটা একটু মাপবো তো, তাই জন্য। আচ্ছা তাই বুঝি, নাও চেক করে নাও। এই বাড়া, বৌদির কাকি নরম। না বাড়া, আর বেশি বাড়াবাড়ি করা যাবে না, বেশি হাত বলালে চলবে না, এক্ষুনি আর কেস ঠুকে দেবে, তখন আবার ডাক্তারি বন্ধ হয়ে যাবে। বৌদি, আমি চেক করে নিয়েছি সব, আর যা যা ওষুধ লিখে দিয়েছি টাইম মতো খেয়ে নেবে, খেয়ে 1 সপ্তাহ পর ফের চলে আসবে। আচ্ছা ডাক্তার বাবু, আমি কি এখন তাহলে চলে যাব? হ্যাঁ হ্যাঁ, আসো, আর পরের জনকে পাঠিয়ে দাও। কিন্তু আপনি তো ভালো করে চেক করলেন না, পরের সপ্তাহে ভালো করে চেক করে নেবেন। আরে আরেকটা সুযোগ পাবো। এখন যান, আর পরের জনকে পাঠিয়ে দিন। এই বলছি, শোনো না, তোমাদের মধ্যে পরের জন কি আছে? সে যাও ডাক্তারের কাছে। দিদি, আমি আছি গো, আমি। মারা, মালটা কি হট দেখতে, আমার বউর থেকে তো বেশি হট। হ্যাঁ গো, তুমি কিছু বললে? কই না তো, না আমি কিছু বলিনি তো। চলো চলো, ডাক্তারের কাছে চলো। আরে ফুটকে, তা ফুটু এখন কি করছে রে? মালটাকার পাড়ায় দেখা যায় না, ক্লাবেও দেখা যায় না। চুদির ভাইটা আমার থেকে 1000 টাকা ধার চাইলো, নিয়ে কলকাতায় গেছে, তারপর থেকে আর বাঁটাকে দেখতেই পাই না। পল্টুদা, তুমি এই ভোদার মালটাকে দেখতে পাবে কি করে? মালটা তো এখন কাউন্টার খুলেছে। কি বলছিস বাড়া, ঢ্যামনা চোদারা আবার মদের কাউন্টার খুলেছে? আরে না গো পল্টুদা, মদের নয়। তাহলে? আরে পল্টুদা, ডাক্তারের কাউন্টার, মানে ফুটো এখন ডক্টর ফুটো। হ্যাঁ বাড়া, কি বলছিস কি? তোরা বল, সকাল সকাল কি গাঁজাটে নিয়ে এসছিস? ফুটো আর ডাক্তার তোমার আকাশ পাতাল তফাৎ। আরে হ্যাঁ গো পল্টুদা, ফুটো এখন সত্যি একটা ডাক্তার হয়ে গেছে। আমার বউ কালকেই ওর চিকিৎসালয় থেকে চেক আপ করিয়েছে। তোর বউর আবার কি হলো রে? আরে কদিন ধরে এই পল্টুদা বউর বুকটা খুব ব্যথা করছিল, তাই পাশের বাড়ি সোনিয়া বৌদি এই ফুটোর কথাটা বললো, তাই বউ চলে গেল চেক আপটা করিয়ে আসলো। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে এবার ফুটোর কাছ থেকে নিকার টাকা নিতেই হবে। কালই যাবো বানা ওর কাছে টাকা নিতে। হ্যাঁ পল্টুদা, মালটা এখন ভালোই টাকা হয়েছে, প্রতিটা কাস্টমার থেকে 50 টাকা করে নিচ্ছে, আর বৌদি হলে তো তাদের থেকে ডিসকাউন্ট দিয়ে 20 টাকা করে নিচ্ছে। তা বৌদিতে 20 টাকা করে কেন? আরে পল্টুদা, তুমি তো জানোই মালটা ছোট থেকে একটু বৌদির আবার। পল্টুদা, আমার মনে হয় না ভোদার মালটা কিছু একটা লোচা করছে। ঠিক বলেছিস, ব্যাপারটা ভালো করে খতিয়ে দেখতে হবে। এখন একটা বিড়ি দে, খেতে খেতে বাড়ি চলে যাই। চলে যাচ্ছে পল্টুদা, আমি এবার থেকে কি করবো, চলো তোমার সাথে যাই। তুই আর থেকে কি করি কোথায় বল, দিয়ে একটু ঘরে যা, গিয়ে বউর আদর খা। আরে বৌদি, কাকে ডাকছেন? সমস্যাটা কার? আরে বৌদি, তা চেকটা কি করাবেন, আপনি না আপনার বর? আসলে চেকআপটা আমিই করাবো। তাহলে বৌদি, এখানে একজন করে অ্যালাউ করা হয়, খুব এমার্জেন্সি ছাড়া কাউকে ঢোকানো যায় না ভেতরে। আপনি বসুন এই চেয়ারে। ঠিক আছে, তাই বসছি। এবার বলুন আপনার কি সমস্যা হয়েছে। আর বলুন গো, কদিন ধরে কোমরে খুব ব্যথা, কেন বুঝতে পারছি না।
দেখি বৌদি কোমরে কোন জায়গাটা ব্যথা হয়েছে। বড়া ফুতের বল বৌদির কাল কি নরম। বুঝলাম বৌদি আপনার সমস্যাটা কি হয়েছে। আমি কটা ওষুধ লিখে দিচ্ছি, বাড়ি গিয়ে খাবেন। আর দাদাকে বলবেন কদিন বন্ধ রাখতে। দাদাকে বলবেন বন্ধ রাখতে, দাদা বুঝে যাবে। না বৌদি ওষুধগুলো সবেতে লেখা আছে, আর এক সপ্তাহ পরে এসে আবার দেখা করে যাবেন। আর তখন ভালো করে আরেকবার চেক আপ করে নেবো, ঠিক আছে? এখন আপনি আসতে পারেন। কি গো শুয়ে আছো, কি হলোটা কি? শরীরটা ভালো নেই গো। কেন, শরীরের আবার কি হলো? বোধবার সকালে তো দেখলাম ভালো আছো। দুপুরের পর থেকে বুকটা খুব ব্যথা আর যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কি যেন 5 কিলো পাথর চাপিয়ে রেখেছে। ওই তো 500 গ্রামের দুটো আছে, সেটা আবার 5 কিলো হলো কবে? ওগো এই ব্যথা বাইরের ব্যথা নয়, মনে হয় আমার ক্যান্সার হচ্ছে গো। আমি মনে হয় আর বাঁচবনি গো, আমি বাঁচবনি, মরে যাব আমি। আমি মরে গেলে তোমার কি হবে গো? আমি মরে গেলে তোমার যে কি হবে? তুমি মনে হয় আবার জলি বৌদির কাছে চলে যাবে। চুপ চুপ, একদম চুপ। ভোদারবাল কিছু হতে না হতেই ভ্যা 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 করা শুরু করে দিয়েছে। না গো আমি মনে হয় আমি আর বাঁচবনি গো। চুপ। কাল ফুটো চিকিৎসালয় যাবে, ফুটো নতুন চেম্বার খুলেছে। কি বলছো কি? ফুটো ডাক্তার হলো কবে? মালটা নাকি 1 বছর কলকাতা গিয়ে কি সব ঝোলাছাপ ডাক্তারি শিখে আছে, তা জানি না, পাড়ার ছেলেরা বলছিল, তাই বললাম তুমি একবার দেখে আসো গে তার কাছে। আমি জানতাম ফুটো পারবে, ফুটো পারবে। ফুটোর মধ্যে কিছু না কিছু একটা করে প্রতিভা আছে। জানতাম ফুটো একটা বড় কিছু কাজ করবে। তাহলে কিছু হলো না, তুমি শুধু পা ঠাপাও আর ক্লাবে গিয়ে মদ গেলোগে যাও। এই মারা বলে আমি ফেঁসে গেলাম দেখছি। ওসব বালের কথা বাদ দাও, কাল একবার গিয়ে চেক আপ করিয়ে আসবে। আর এখন ভাত বড়, খুব জোর খিদে লেগেছে। ঠিক আছে তাই হবে। আর হ্যাঁ, বাংলাটাকে আর কোনো টাকা দিতে হবে না। তাই ফুটতে নতুন চিকিৎসালয় খুললো, রমরমা ব্যবসা হচ্ছে এখন। আর বলো না ফুটোর কথা, চিকিৎসালয় তো একটা বাহানা মনে হচ্ছে। কেন, ফুটো আবার কি করলো? চিকিৎসালয় খুলেছে, এটা তো একটা ভালো ব্যাপার। আমি ওই বালটাকে হাড়ে হাড়ে চিনি। ও বানাটা কোনো একটা ধান্দায় চিকিৎসালয়টা খুলেছে। ঠিক বলেছো কানাই, মালটা আমাদের থেকে 50 টাকা করে নেয়, আর পাড়ার ইয়ং বউদের থেকে 20 টাকা করে নেয়। ও কানাইদা, আমার বউ কালকে ওর কাছে গেছিল গো। তারপর কি হলো? আর ওই বানাটা নাকি বউয়ের গায়ের কোথায় কোথায় হাত দিচ্ছিল, আর বউ মানা করতে বলছে এভাবে নাকি চেক আপ করা হয়। আমি তো বউকে বানাটার কাছে যেতেই মানা করে দিয়েছি একদম। হে, আমি তো জানতাম এরকম একটা কিছু ব্যাপার হবে। কি বুঝলে খুড়ো? ওই জন্য মনে হয় আমার বউ ওর কাছে আর যাবে না বলছিল। আরে ওই চুদির ভাইটাকে এমনি এমনি বৌদিদের থেকে কম টাকা নিচ্ছে। এই সব নোংরামা করার জন্যই তো কম টাকা নিচ্ছে, যাতে সব বৌদিরা ওর কাছে যায় চেক আপ করাতে। কি বলছো কি কানাই, এর একটা কোনো ব্যবস্থা করতে হবে তো। এলাকায় আর বেশি বাড়াবাড়ি হতে দিলে চলবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, এর একটা কোনো ব্যবস্থা করতেই হবে। কি করা যায় বলো তো কানাই? তোমরা বরং একবার ক্লাবে যাও, গিয়ে ব্যাপারটা জানাও, দেখো তারাই কিছু করতে পারে কিনা। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, তাই করলেই করা ভালো হোক। হয়। কালকে সকালেই তাহলে ক্লাবে যাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও কাল সকালে তাড়াতাড়ি কানের দোকানের সামনে চলে আসবো। হ্যাঁ আসো। আরে বৌদি তুমি এসছো আমার চেম্বারে? আসো আসো, বসো এখানে বসো। তা ভালো আছো তো বৌদি? হ্যাঁ ঠাকুরপো ভালো আছি। বসো, উপরে উঠে বসো। আর বলো, পল্টুর কি খবর? তোমার বন্ধু ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। কেন বৌদি, তোমার আবার কি হলো? পল্টু কি ব্যথা দিয়েছে বেশি? না মানে পল্টু কি মারধর করছে? একবার বলো আমাকে, গিয়ে মাঠে এমন সেটা ভেঙে দিয়ে আসবো আর 7 দিন বিছানা থেকে উঠতে পারবে না। আর মদ খেয়ে মাদলামো করা বার করে দেবো। আরে ফুটু, তোমার বন্ধু কিছু করেনি। আমার শরীর ভালো নয়, বুক আর পেট ব্যথা করছে, তাই তো তোমার কাছে আসা। ও এই ব্যাপার, ভালোই করেছো আমার কাছে এসেছো। আমি কটা ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে নেবে, দেখবি ব্যথা ঠিক কমে যাবে। ভোদার বাল, একে টুপি পরানো যাবে না। যতই হোক বন্ধুর বউ, কিছু হলে তার আমার ব্যবসা লাড়ি তুলে দেবে। কি যে ওষুধ লিখি। ঠাকুরপো কি এত চিন্তা করছো? আরে বৌদি, তোমরা তো আমার নিজের লোক, তাই তাড়াতাড়ি রোগ সারানোর জন্য কি ওষুধ দেওয়া যায় সেটাই ভাবছি। ও আচ্ছা, যাই হোক মারা, কটা গ্যাসের ওষুধ দিয়ে দিই, সব ঠিক হয়ে যাবে। বলছি বৌদি, ওষুধ লেখার আগে তোমাকে একটু পরীক্ষা করে নিতে হবে। ঠিক আছে তাই নাও। দেখি একটু ওটা তোলো। ঠাকুরপো কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে বৌদি, চেক না করলে ওষুধটা লিখবো কি করে বলো তো? যা চেক করেছো ওইটুকুনি তাই যা হয় তাই লেখো। ঠিক আছে বৌদি, তাই লিখছি। নাও, সকালে আর রাতে একটা করে খেয়ে নেবে খাওয়ার পরে। ঠিক আছে, আমি এবার আসছি।
তা চেক আপ করালে কি বললো মালটা? কি হলো? কি কি বলছি কথা কানে যাচ্ছে না? হ্যাঁ বলো বলো বলো। তা কি হলো ডাক্তারখানায়? আর বলো না গো, তোমার ওই পরিচিত বন্ধু গায়ের ভুলভাল জায়গায় হাত দিয়ে চেক আপ করছিল। হ্যাঁ কি বলছো? কি মা সরে বাচ্চাটা এত বড় সাহস তোমার গায়ে হাত দিয়েছিল? আমি ওকে বারণ করতে, ও বলল যে এইভাবে চেক আপ করা হয় নাকি। আচ্ছা এই ব্যাপার। বানাটা বন্ধুর বউকেও ছাড়িনি। চুদির ভাইটার কাল ব্যবস্থা করছি আমি। আরে ফটকে, তা ফুটোর তো লাইফ সেট হয়ে গেল মারা, এবার আমাদের কি হবে রে? আমিও তাই ভাবছি। তারপর ভাবলাম দূর বাড়া, এত ভেবে কিছুই হবে না। যতদিন বাবাটা বেঁচে আছে, বাবার পয়সাগুলো গান মেরে দিই, তারপর পরে ভাবা যাবে। কি বলছিস বাড়া, ভালোই চিন্তা ভাবনা তোর। শালা শুয়ারের বাচ্চার কি সাহস! কি হলো পল্টুদা, এত রেগে আছো কেন? তা তোদের কথা শুনে ফুটোর কাছে বউকে পাঠালাম। তা কি হলো? বাঞ্চোর ছেলে আমার বউয়ের গায়ে ভুলভাল জায়গায় হাত দিয়েছে। আমি তোমায় আগেই বলেছিলাম পল্টুদা, চুদির ভাইটা কিছু না কিছু গাঁড় পাকমি কাজের জন্যই ডাক্তার হয়েছে। ও পল্টুদা, আমার বউ আমাকে বলছিল। কি বলছিস বাড়া, চুদির ভাইটা তোর বউর সাথেও এরকম করেছিল? হে ভাগ্যিস বাড়া আমি বিয়েটা করিনি, নইলে বাড়া আমার বউয়েরও আর মান সম্মান থাকতো না। বলছি বাবা, তোমাদেরকে একটা কথা বলার ছিল। বলছি দাদু, আমরা এখন বৃদ্ধ ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছি, কালকে আসবেন বা অন্য সময় আসবেন। ওদের বালুগুলোকে এখনই আসতে হলো। তো কি হয়েছে কাকু? আরে তোমাদের ওই ফুটো ডাক্তার আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করেছে। আমারও এই একই ঘটনা। আমরা তো তোরা গ্রামের কোনো মেয়েকে ছাড়িনি দেখছি। ও পল্টুদা, এখন কি করবে? চল ফুটোর চিকিৎসালয়, আজকে বানাটা সেটা ভাঙবো। ওর ডাক্তারি ব্যবসা আজকে ওর পোঁদে গুঁজে দেবো। আর হ্যাঁ আপনারাও চলুন। হ্যাঁ চলুন হ্যাঁ চলো চলো। ফটকে তুই ভিতরে যা, গিয়ে বালটাকে বাইরে ডেকে নিয়ে আয়। গিয়ে কি বলবো? বলবি যে আমি অজ্ঞান হয়ে গেছি, বাইরে আছে। ঠিক আছে পল্টুদা। সবাই শুনে রাখো, বালটা বাইরে বেরোলেই সবাই একসাথে কেলানো শুরু করবো। তারপর সব ভাঙচুর করে দেবো, যাতে না ভোজার বালটা আর এখানে দ্বিতীয়বার বসতে পারে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তাই তাই হবে। হবে। বাবা হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কালকে রবিবার, মানে গুছিয়ে মদ খাওয়া হবে। আরে ফটকে, তুই এখন কি হলো, এত হাঁপাচ্ছিস কেন? ফুটু তুই তাড়াতাড়ি চল, পল্টুদা অজ্ঞান হয়ে গেছে, বাইরে আছে। হাই কি বলছিস মারা, পল্টুদা অজ্ঞান হয়ে গেছে? হে মনে হয় না পল্টুদার বাচ্চা হবে। না এটা এখন আর কি মারার সময়, তোকে বলছি না পল্টুদা অজ্ঞান হয়ে গেছে, তুই চ বাইরে, মনে হয় পল্টুদার বাঁচবে না। আচ্ছা ঠিক আছে, চল চল তাড়াতাড়ি চল। ও পল্টুদা, পল্টুদা, ও পল্টুদা, কি হলো ওটো? আরে সেম তো কিছু হয়নি দেখছি। পল্টুদা এবার ওটো, মালটাকে খেলাও। মার বানাটাকে আবার সবাই মিলে মার 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 মালটাকে, মার মার মার। ও বাবা, মার 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 ও বাবা, মার 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 মার। ও বাবা ছেড়ে দাও, আমি কি করলাম, বাঁচাও। ও বাবা, ও বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, পাচ্ছি না পাচ্ছি না, পল্টুদা পল্টুদা ছাড়ো ছাড়ো, পল্টুদা ছাড়ো, বাঁচাও, কি আছে কোথায়, বাঁচাও বাঁচাও বাঁচাও।